শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আগমনের পরে সেবা শব্দটির অর্থ ও ব্যঞ্জনা আমূল বদলে গেছে। শ্রীরামকৃষ্ণ সেবার মূল ভাব ও প্রেরণাটি দিয়েছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কথাগুলির মূল অন্তর্নিহিত অর্থ, মূল নতুন তাৎপর্য এবং তার ব্যাখ্যা দিয়েছেন আমাদের কাছে। দক্ষিণেশ্বরে একদিন শ্রী চৈতন্যের ভাবের কথা আলোচনা হচ্ছে। তিনি সনাতন গোস্বামীকে উপদেশ দেওয়ার সময় বলেছেন, অর্থাৎ শ্রী চৈতন্যদেব বলছেন, নামে রুচি জীবে দয়া। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে শ্রী রামকৃষ্ণ বারবার জীবে দয়া এই শব্দ দুটি উচ্চারণ করলেন। করতে করতে তিনি ভাবস্থ হয়ে গেলেন। তার মধ্যে একটি অদ্ভুত আধ্যাত্মিক আবেশ হলো। তিনি বলে উঠলেন, জীবে দয়া, জীবে দয়া। দূর শালা, কীটাণুকে তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। ঘরে উপস্থিত সবাই শুনলেন কথাগুলি, কিন্তু একমাত্র নরেন্দ্রনাথ তার মূল ভাবটি বুঝলেন। তিনি কথাটির মধ্যে বনের বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আদর্শ পেলেন, যেটি শ্রীরামকৃষ্ণের সেবা আদর্শের মূল কথা। শ্রীরামকৃষ্ণ জীবে দয়ার পরিবর্তে শিব জ্ঞানে জীব সেবার কথা বললেন। সাহায্য বা দয়া বললেই একটি অহংকার প্রচ্ছন্নভাবে নিহিত থাকে। সেবা আমরা কোন ভাব নিয়ে করব? শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ ভাবনা আমাদের সামনে তুলে ধরলেন। কীরকম সেবা? দুখানা কম্বল, এক থালা খিচুড়ি আর ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ দিয়েই কি জীব সেবা হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, সেবা করতে হবে শিব জ্ঞানে।